গুড মর্নিং গাইস, আজকে এখন বাজে 4:30। আমরা যাচ্ছি সবাই, আমি, পিউ, সঞ্জনা আর গুড্ডু মানে ভাস্কর। আমরা সবাই যাচ্ছি চা খেতে। আমাদের বাড়িতে কেউ জানে না, আমরা বেসিক্যালি স্নিক আউট করছি। তারা আমাদের টাইমটা দেয় 4:30। রেডি আমার বোন, পিউ রেডি হচ্ছে। এইখানে সবাই বেহুশে ঘুমাচ্ছে আর আমরা বাড়ি থেকে স্নিক আউট করছি। আমি কিন্তু গাইস ভালো মতো সেজে ফেজে যাচ্ছি। সকাল 4:30 তো কী হয়েছে, ফিটফাট থাকা দরকার। চলো দেখি কী হয়। ভোরবেলা হয়ে গেছে তো আমরা রাস্তায়। গুড মর্নিং গাইস। সারা রাত ঘুমাতে যাইনি গাইস, এটা গুড মর্নিং হচ্ছে না, আমার টায়ার্ডনেস হচ্ছে। 4 অবধি উলো খেলে গেছি, তারপরে একটা পূর্ণিমা গাইস এখন দেখি কি কোরিয়ান ভাষা আসুক। গাইস আমাদেরকে আবির পূর্ণিমা দেবীর বশীকরণ, প্যাক পুড়িয়ে বশীকরণ শেখাচ্ছিল। খুব ডমিনেটিং ইটস লুকিং সো নাইস অ্যাকচুয়ালি, কারণ সকালবেলা হলো বেশি ভালো লাগে। গুড মর্নিং। চলো গাইস চলে এসে ভাস্কর হচ্ছে। গাইস চুরি করছি ও। তুমি কি করতে যাচ্ছিলি? এরা দুজনই আছে বল, আর আমরা ভিডিও করছি। গাইস আমরা এখন একটা মানে পুকুরের সামনে এসেছি। এটা আমি বাধ্য দেখেছি, এই জায়গাটা খুব সুন্দর। তো এই জায়গাটা এসেছি, দেখো কি সুন্দর ভিউটা। এ কিন্তু চুরি করেছে সেই, দেখুন বেড়াটা ফেলে দিলেন কেন আপনি? কেন এরকম কেন? আমার সাথে সবসময় এরকম হয়। মানুষের কি কোনো প্রাইভেট লাইফ হতে পারে না? এই ফুলগুলো কালেক্ট করেছি আমি করেছি, মানে এই করেছে মানে দুজন মহিলা আছে তাদেরকে দিলাম। অনেক কিসে করে চা পেয়েছি, বিকারি অবস্থা লাগছে। অনেক হাঁটতে হয়েছে, অনেক। এর জন্য আমাকে সারা রাত ওরা জাগিয়ে রেখেছে। এটা কথা বলি, লাইফে যদি এরকম মানুষ আপনার ভাই বন্ধু হয়, যখন ওরা জন্মাবে তখনই বালিশ চাপা দিয়ে মেরে ফেলবেন। আমার কথা বেঁচে থাকার কোনো লাভ নেই। না আমি এর কথাই বলছি, আমি এর কথাই বলছি, বুঝতে পারলেন? বাঁচিয়ে রেখে এদের সব লাভ নেই, জীবন নষ্ট করবে আপনার এসে। তাহলে সেই কথায় একটু চা খাই বিষ দিয়ে। লাস্ট খাবার নিয়ে চলে এসেছিলো, তারপর আমরা খেতে দেন বাড়ি চলে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইয়েস।